হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা বিএড থার্ড সেমিস্টারের যে 7টি লার্নিং ডিজাইন করতে হয় তার পার্ট 3 ভিডিও নিয়ে চলে এসেছি। পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো চলো ভিডিওটি শুরু করি। তোমাদের প্রথমেই যেটা আলোচনা করব সেটি হলো শিখন নকশা 10 সপ্তম শ্রেণী থেকে নেওয়া আজকের পার্ট ফুল। ফার্স্ট পয়েন্ট হচ্ছে শিখনের লক্ষ্য ও উদ্দেশ্য। 1 স্মরণ করা, 2 অনুধাবন করা, 3 প্রয়োগ করা, 4 বিশ্লেষণ করা, 5 মূল্যায়ন করা, 6 সৃজন করা। নেক্সট পয়েন্ট পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। দেখো এখানে একটি কৃষ্ণ ফলকের ব্যবহার করা হয়েছে। এরপরের পয়েন্ট শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন, সাধারণ উপকরণ, বিশেষ উপকরণ। নেক্সট পয়েন্ট শিখন কৌশল, শিখন ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল। বাম দিকে শিখন ক্ষেত্র এবং ডান দিকে প্রাসঙ্গিক কৌশল লিখবে। প্রাসঙ্গিক কৌশল হলো তোমরা কি পদ্ধতি ব্যবহার করে শিক্ষার্থীদের শিক্ষাদান করছো সেটাকেই প্রাসঙ্গিক কৌশল বলা হচ্ছে। এরপর দেখো নেক্সট পয়েন্ট মূল্যায়নের নকশা এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়। নেক্সট আসি শিখন নকশা 11। দেখো তোমাদের বাম দিকে বিদ্যালয়ের নাম, শ্রেণী, সময়, তারিখ, শিক্ষার্থী, শিক্ষিকা অথবা শিক্ষিকার নাম মানে তোমার নাম, এবং ডান দিকে বিষয়, পাঠ একক, উপ একক এবং আজকের পাঠ লিখতে হয়। তো দেখো ষষ্ঠ শ্রেণী থেকে এই শিখন নকশাটি করা হয়েছে। প্রথমেই শিখনের লক্ষ্য উদ্দেশ্য, স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা, সৃজন করা, এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। 1, 2, 3, 4, 5 পয়েন্ট করা আছে। নেক্সট পয়েন্ট হচ্ছে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। এখানে রয়েছে সাধারণ উপকরণ এবং বিশেষ উপকরণ। এরপর আসি শিখন কৌশল, শিখন ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল। আগেই বললাম যেটা লিখতে হয় তোমাদের, দেখে নাও। এরপর একটি কৃষ্ণ ফলকের ব্যবহার করেছি। দেখো তোমরা চাইলে বাম সাইডে করতে পারো। দেখো শিখন ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল ছক করে তোমরা করবে। এরপরে আসি মূল্যায়নের নকশা। পাঠ শেষে শিক্ষার্থীরা কি উপলব্ধি করতে পারলো সেটাই তোমাদের একটি প্রশ্নের মাধ্যমে করতে হবে। এবং সর্বশেষ পয়েন্ট সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়। নেক্সট আসি শিখন নকশা 12। এখানেও সেই আগের মতো তোমাদের ছক করে লিখতে হবে। এই শিখন নকশাটি করা হয়েছে অষ্টম শ্রেণীর ওপর। বন্যপ্রাণী সংরক্ষণ, শিখনের লক্ষ্য উদ্দেশ্য ফার্স্ট পয়েন্ট, যেখানে স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা এবং সৃজন করা। সেকেন্ড পয়েন্ট রয়েছে পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। দেখো শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন, সাধারণ উপকরণ এবং বিশেষ উপকরণ। বাম সাইডে তোমরা একটি কৃষ্ণ ফলকের ব্যবহার করতে পারো। এরপর শিখন কৌশল, শিখন ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল ছক করে লিখবে। দেখো এরপরে আসি মূল্যায়নের নকশা এবং সর্বশেষ পয়েন্ট যেটা সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়। নেক্সট আসি শিখন নকশা 13 সপ্তম শ্রেণী থেকে নেওয়া জীববৈচিত্র্যের সংখ্যা হ্রাস নিয়ে। প্রথম পয়েন্টটি হচ্ছে শিখনের লক্ষ্য উদ্দেশ্য, স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা,
মূল্যায়ন করা এবং সৃজন করা। নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে সেটি হলো পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। পরের পয়েন্ট শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। শিখন কৌশলের মধ্যে পড়ছে শিখন ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল। দেখো, এবং আগের মতোই একটি কৃষ্ণফলকের ব্যবহার করতে পারো তোমরা। দেখো, শিখন ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশলের ছক। এরপরে আসি মূল্যায়নের নকশা এবং সর্বশেষ পয়েন্ট সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়। নেক্সট শিখন নকশা 14, ষষ্ঠ শ্রেণী থেকে নেওয়া। আজকের পাঠ শরীরের বৃদ্ধি ও বিকাশ। ফার্স্ট পয়েন্ট শিখনের লক্ষ্য উদ্দেশ্য, যার মধ্যে রয়েছে স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা এবং সৃজন করা। নেক্সট পয়েন্ট পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। তারপর পয়েন্ট শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। এরপর শিখন কৌশল, শিখন ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল ছকের মাধ্যমে তোমাদের করতে হবে। দেখো, এরপর মূল্যায়নের নকশা। পাঠ শেষে শিক্ষার্থীরা কী উপলব্ধি করতে পারলো সেই সম্বন্ধে একটি প্রশ্ন তালিকা তৈরি করতে হবে তোমাদের। এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়।